হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আন্টির জন্য কি কি রান্না করলাম সেটাই দেখাবো আপনাদের। প্রথমে ডিম ভুনা করে নিচ্ছি। ডিম ভুনা আপনারা তো সবাই বাসায় করতে পারেন, সেটা আলাদাভাবে বলার আর কিছু নেই। তো আন্টি আসছে, আন্টিকে আমি আর আমার শাশুড়ি মা বললাম যে আজকে আপনি যেন না, আপনি থাকেন না, আপনার সঙ্গে আমাদেরও একটু ভালো মন্দ খাওয়া হয়ে যাবে। তো আন্টি তো থাকতেই চায় নাই, ওনাকে জোর করে রেখে দিছি। তারপর চট করে এই ভর্তা যেহেতু ফ্রিজেই ছিল, তারপর আজকে আর ভর্তা করতে হয় নাই, তাই আজকে শর্টকাটে একটু ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম আর ডিম ভুনা করে ফেললাম, মানে যেটাকে চোরামি রান্না বলে, বুঝতে পারছেন? তারপর ডিমগুলো সিদ্ধ করে ভেজে, পেঁয়াজটা ভেজে এখন যা যা মশলাপাতি দেওয়া দরকার সবগুলো দিয়ে দিলাম। এখন ডিমটা ভুনা করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমার ডিমটা ফাইনাল লুক দেখছেন, কত ইয়ামি লাগছে তাই না? দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, অনেক ভালো লাগছে। তারপর এখান দিয়ে আরেক পাশে বসিয়ে দিলাম ভুনা খিচুড়িটা। এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ যা যা লাগে তা সবকিছু দিয়ে দিলাম। এর ফাঁকে চালটা আবার ধুয়ে নিলাম, চালটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দেখানো হয় নাই আপনাদের। এখন এই যে চালটা একটু ভেজে নিচ্ছি। চালটা আপনি যত ভালো করে বাছবেন তত ঝরঝরা হবে আপনার, ওই সেটা পোলাওই হোক বা খিচুড়ি হোক। এই দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে। তারপর গরম গরম খিচুড়ি, ভর্তার সাথে ডিম ভুনা, পুরো জমে ক্ষীর। এখান দিয়ে যেগুলো ভর্তা সব আমার ফ্রিজে করা ছিল, তো করতে হয় নাই আলাদাভাবে। তো আমার ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, আসসালামু